দর্শক আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা খবর। ইতিমধ্যে যে জরিপগুলো আমরা দেখেছি, সেই জরিপগুলোর মধ্যে এবারকার জরিপটি অনেকটা অথেন্টিক বলে দাবি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং নামে একটি সংস্থা এই জরিপটি চালিয়েছে। মূলত সংক্ষেপে যাকে সানেম বলা হয়। এই সানেম যে জরিপটি চালিয়েছে, এতে তরুণ প্রজন্মের যারা মানুষ রয়েছেন তাদের মতামত মূলত উঠে এসেছে। আমরা বিগত সময়ে দেখেছি যে তরুণ প্রজন্ম কিন্তু বিগত ১৫ বছর ভোট দিতে পারেনি। তাদের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, যে ভোট ব্যাংকটা কিন্তু বাংলাদেশের রাজনীতি যেকোনো সময় পরিবর্তন করে দিতে পারে। ইতিমধ্যে আমরা যে জরিপগুলো দেখেছি, বিশেষ করে অনলাইন জরিপগুলো, সেগুলোতে আমরা দেখেছি যে জামাতে ইসলাম জয়লাভ করেছে, কোথাও দেখেছি বিএনপি জয়লাভ করেছে, কোনো জায়গায় দেখেছি আওয়ামী লীগ একটা ভালো অবস্থান তৈরি করেছে। এই জরিপটাতেও আওয়ামী লীগের একটা অবস্থান রয়েছে, কিন্তু সবথেকে ভালো অবস্থানে রয়েছে আরো অন্য দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপি। বাংলাদেশে অনেকগুলো গণমাধ্যম আজকে এই নিউজটি করেছে। অন্যতম একটি নিউজ করেছে জাগো নিউজ24.com। সেখানে শিরোনামে বলা হয়েছে, সানেমের জরিপ, আগামী নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি যত শতাংশ ভোট পাবে। ইতিমধ্যে জানেন যে ভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সামনে কোন দল ক্ষমতায় যাবে। তো খবরে যেটা বলা হয়েছে, ভোটের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটা বড় অংশ মনে করছে আগামী নির্বাচনে বিএনপি সবথেকে বেশি ভোট পাবে। সানেম পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে। জরিপ অনুযায়ী তরুণরা মনে করে বিএনপি 38.76% ভোট পাবে। যদিও অনলাইন জরিপগুলোর ক্ষেত্রেও আমি বলেছিলাম যে সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সানেমের জরিপেও কিন্তু সেই তথ্যটি উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামাতে ইসলাম, যারা পাবেন 21.45% ভোট। অন্যান্য ধর্মীয় দলগুলি 4.59% ভোট পেতে পারে বলে মনে করেন তারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি 15.84%, জাতীয় পার্টি 3.77% এবং অন্যান্য দলগুলো 0.57% ভোট পেতে পারে। এটা হচ্ছে বাংলাদেশে এখন যারা অ্যাক্টিভ রাজনীতি করছে তাদের সংখ্যা। এছাড়াও আওয়ামী লীগ নিয়ে এখানে একটি তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে 15%-এর কিছু বেশি ভোট পেতে পারে। এই জরিপটি এজন্যই অথেন্টিক বলা হচ্ছে, কারণ এই জরিপটি তারা যেভাবে চালিয়েছে, এটা কিন্তু বিভিন্ন রকমের স্টাডি, এছাড়াও এই জরিপটিতে 17টি কেস স্টাডি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তরুণদের চিন্তাভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ, তারপরে রাজনীতি নিয়ে তরুণদের চিন্তাভাবনা সবকিছুই এখানে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, এতে করে তরুণদের চিন্তাভাবনা কিন্তু ভিন্ন। এই জরিপে কিন্তু সেটাও উঠে এসেছে, যেখানে 82% তরুণ মনে করে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না এবং মাত্র 3.82% তরুণ রাজনীতিতে আগ্রহী। এছাড়া 56% তরুণ মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে আদর্শ এবং নৈতিকতার ঘাটতি রয়েছে। তবে এই জরিপটিতে নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করেছিল। তো আমি বিগত সময়ে যেই কথাগুলো বলছিলাম যে সামনে যত জরিপ আসবে হয়তো সেরকম তথ্যই উঠে আসবে। সানেমের এই জরিপেও দেখা গেল যে সামনের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বিএনপি। তো বিএনপি যে শুরু করেছে, তাতে করে আসলে তারা তাদের জনপ্রিয়তা কতদিন ধরে রাখতে পারবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। এখন দেখার অপেক্ষায়, নির্বাচন হলেই আসলে বোঝা যাবে যে কোন দল ক্ষমতায় যাচ্ছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।